নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তেলাপিয়া মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, আর নিয়ে নিয়েছি রসুন বাটা, এর সঙ্গেই নিয়ে নিয়েছি জিরে বাটা আর 6টা শুকনো লঙ্কা বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি, 2টো মাছ 2 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমার ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট রেখে দিলাম। গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। তোমাদের বলে রাখি বন্ধুরা, মাঝে বেশ কিছুদিন আমি বাড়ির বাইরে থাকায় লং ভিডিও আপলোড করতে পারিনি। দেখো বন্ধুরা, মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে নিলাম। মাছের অন্য সাইডটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এই আলু ভাজার সময় এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। হলুদটা আর আমি দেব না। মাছ ভাজা তেলে আলুটা ভেজে নিচ্ছি বলে আলুর কালারটা চলে এসেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিলাম। এই বাকি তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এর সঙ্গেই দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলো 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। মশলার সঙ্গে আলুটাও আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবার এর সঙ্গে আমি জল অ্যাড করে দেব। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও বন্ধুরা। যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই হিসাবে জলটা ব্যবহার করবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখো বন্ধুরা, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই সময় আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব। তেলাপিয়া মাছের রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।